হ্যালো বন্ধুরা, আবারও লেগে পড়েছি সকাল সকাল মোছামুছির কাজে। দেখো এগুলোতে প্রচণ্ড ধুলে পড়ে গেছিলো, তাই একটু মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে সকালের বাসি কাজ শুরু করব। দেখো ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। কী বলো তো, এগুলো একদিন পর একদিন না মুছলে না, আর কালো জিনিসের উপর ধুলো পড়লে দেখবে তোমরা কি বলে বোঝা যায়, সাদা ধুলো পড়লে বোঝা যায়, আর তখন দেখতে ভালো লাগে না। তাই ভাবছি ঝাড়ু দেওয়ার আগেই এই কাজগুলো করে নিই। ওহো আচ্ছা, আমার তো পরিচয়টাই তোমাদের তো দেওয়া হয়নি এখনও। ও নমস্কার বন্ধুরা, এসডিএস ব্লগ থেকে সবাইকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর তোমরা সঙ্গে থাকবে আমার পুরো ভিডিওটার সঙ্গে। চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। মানে শুরু তো করেই দিয়েছি, তোমরা দেখতে থাকো। কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। আর কিন্তু তোমাদের কাছ থেকে কিন্তু আমি আশা করতেই পারি, তাই না? এটা আমি একটা কমেন্টের আশা করতেই পারি। এত কষ্ট করে আমি ভিডিও বানাই, এই আশাটা তো করতেই পারি তোমাদের কাছ থেকে, তাই না? তোমরা প্লিজ একটা কমেন্ট করে দিও, তাহলে আমি খুশি হব, আর ভিডিও করার আগ্রহটা বেশি করে পাবো। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওইদিকের কাজগুলো সেরেও নিলাম। চলে এসেছি মা বাবার রুমে। এখানে কি বলতো, এত প্রচণ্ড গরম পড়েছে, গরমের জন্য আর মা বাবার রুমে থাকে না, তার জন্য এই রুমে চলে এসছে। কেন এই ঘরে এসি আছে, এসিতে একটু ভালো করে ঘুমায়। আর কি বল, মা বাবার রুমে ব্যালকনি থেকে এত 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 রোদ পড়ে, কি ওই ঘরে ঘুমানো যায় না, এত গরম। দুটো করে ফ্যান চালালেও মনে হয় গরম ধমাকে এসেই ধরছে, এতটা তাপ। ওই জন্য বিকেলবেলা এখানেই ঘুমাই, রাত্রেবেলা এখানেই ঘুমাই। তাই জন্য মা মনে হয় সকালবেলা, হ্যাঁ, ঘুম থেকে উঠেই ঠাকুরের থালা মাজতে গেছে, আর আমি এদিকে বাসি কাজগুলো ছেড়ে নিচ্ছি ঘুম থেকে এসে উঠেই। এদিকে আমার সঙ্গে সঙ্গে মেয়েও উঠে পড়েছে, মেয়েকে নিয়েই এসে মেয়ে উপরে চলে গেছে। আমি বললাম, মা তুমি উপরে যাও, ঠাম্মি আর দাদাই আছে, ও চলে গেছে, আর আমি সব কাজগুলো সেরে নিচ্ছি। দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে, আর শোকেসের উপরে মা বলে কি ধুলো পড়ে গেছে, তাই জন্য আমি একটু একটু করে মুছে নিচ্ছি। পুরোটা ডিপ ক্লিন করবো না, ডিপ ক্লিন করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, আমি করবো না এখন, অনেক সময় পেলে অন্যদিন করে নেব, আর তোমরা সেটা দেখতেই পাবে। আর এই যে দেওয়াল আলমারিটা, এটা আমি ভালো করে একটু মুছে নিচ্ছি। এটাতে খুব একটা নোংরা পড়ে না, তাও দেখছি একটু ধুলো ধুলো হয়ে গেছে। এটা বানানোর পরে একবারও মোছা হয়নি, তাই জন্য ভাবছি একটু মুছেই নিই, তার ভালো লাগবে, আর চকচকে করবে। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ জল, ওটা কিন্তু জল না, হ্যাঁ, ওটা লাইটের জন্য মনে হচ্ছে ওখানে জল পড়েছে, ওটা কিন্তু জল না। তোমাদেরকে বলে দিলাম, তোমরা হয়তো ভাবতে পারবো আলমারির মধ্যে জল কোথায় থেকে কেন দেবো আলমারির মধ্যে, তাহলে তো আমাদের তো খারাপ হয়ে যাবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে, তাই না? এদিকে ভালো করে মুছে নিচ্ছে, মোছা হয়ে গেছে। আর দেখো সব কাজ ছেড়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। বাসি যে থালাগুলো ছিল কালকের, সেগুলো আমি মেজে নিয়েছি। এদিকে কিন্তু আমার এখনও ঝাড়ু দেওয়া হয়নি, আর আগে মেজে নিয়ে এগুলো তো গুছিয়ে রাখলাম, মেজে নিই, তারপরে ঝাড়ু দেওয়া যাবে না। আর তোমাদের ওদিকে কোথায় কোথায় গরম পড়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের কলকাতা কিন্তু প্রচণ্ড গরম, যারা কলকাতাতে থাকো তারাই একমাত্র এই অনুভূতিটা বুঝতে পারবে কলকাতাতে কতটা গরম পড়ে। মানে যত বছর যাচ্ছে দিন দিন মনে হয় 3 ডিগ্রি 4 ডিগ্রি বেড়ে যাচ্ছে। এত গরম কিন্তু আগে ছিল না, আমি যখন বিয়ে হয়েছিল তখনও কিন্তু এত গরম ছিল না। দেখছি এখন বছর যাচ্ছে কিন্তু গরমটা বাড়তেই আছে। এটা সব জায়গাতে কিনা জানি না, কিন্তু কলকাতাতে আমার মনে হয় বেশি গরম লাগছে। গ্রামে, আমার বাড়ি গ্রামেতে কী বলে তো, গাছপালা অনেক কিছু থাকে, গাছপালাতে অতটা গরম বোঝা যায় না, ফিল করতে পারি না। সকালবেলা বিকেলবেলা উঠলে ঠান্ডা হয়ে যায়। আর এইদিকে দেখো আমার থালা বাসন মাজা হয়ে গেছে। আমি ঝাড়ু দিতে এসে, আমি কিন্তু উপরের ঝাড়ু দেওয়ারও ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু সেই ভিডিও আমার মহারানী আর সেভ করতে দেয়নি। আর দেখো আমি এখানেও ভিডিও শ্যুট করতে এসেছি, আর আমার দেখো কি বলে, ও বারবার করে ক্যামেরাটা ধরতে যাচ্ছে, আমি কিছুতেই ওকে আটকাতে পারছি না। এত কিছু খেলনার জিনিস দিচ্ছি, তবুও কোনো কিছুতেই শুনছে না। আর ও
ও বারবার করে ক্যামেরা ধরে করছে, নাড়িয়ে দিচ্ছে, মানে ও করবে ক্যামেরা, ওকে সামনে দাও। আর আমার ওদিকে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, চান করা হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, চলে এসে দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। পুজো দেওয়া কমপ্লিট, এখন বাজে 12টা। আর কি বলে তো, আজকে আমি কতদিন পরে পুজো দিলাম বলো তো, প্রায় মনে হয় 1 মাস পরে পুজো দিলাম। আর পুজো দিয়ে মনটার ভিতরে ভালো লাগছে, এতদিন থেকে পুজো দিতে পারিনি, কেমন কেমন যেন লাগছিলো। আর তো বাড়িতেও ছিলাম না, কী করে পুজো দেবো। আর যেদিনকে বাড়িতে আসি সেদিন ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার অত তাড়াহুড়ো করে পুজো দিতে পারিনি। সেদিনকে আমি ঠাকুরকে মিষ্টি জল দিয়েছিলাম, সেটা তোমাদেরকে বলেওছিলাম। আর কি বলে, আজকে একটু ভালো করে পুজো দিতে পারলাম। মা সকালবেলা ঠাকুরঘরের কাজ সেরে রেখেছিলো, আমি বলেছিলাম তুমি ঠাকুরঘরের কাজ সেরে রেখো সকালবেলা, আর আমি সব কাজগুলো করে নেবো। তারপর মা করে রেখেছিলো, আর আমি সব বাসি কাজগুলো করে নিয়ে তারপরে চান টান করে এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন পুজো দিতে দিতে প্রায় 12টা বেজে গেছে। আর জামা কাপড় আমি কেচে রেখেছি, ওগুলো এখনও মেলা হয়নি, ওগুলো মেলবো। কারণ হলো তো, ছাদে আমি মেলবো না, ছাদে প্রচণ্ড রোদ, আর এত রোদে ছাদে মেলানো যাবে না। আর ওই কালকে তোমরা দেখতেই পেলে আমি ব্যালকনিতে মেলছিলাম, ব্যালকনিতেই ভালো শুকিয়ে যায়। আর ওখানে মেলে কি বলে তো, ঘরটাও ঠান্ডা থাকে, আর যে দেওয়ালের যে গরমটা ওটা আসে না, আর ঘরটাও ঠান্ডা থাকে। ওখানে মেলে দিলে একদম পুরো, যদি তুমি বিকেলবেলা মেলে দাও তাহলেও তো শুকিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তাই জন্য ভাবছি ওখানে মেলে দিই। আর মেয়েকে চান করানো হয়ে গেছে, মা চান করে দিল, আর আমি এখন গিয়ে ওকে ঘুম পারবো। চলো বন্ধুরা, আবার আসছি, একটু করে জামা কাপড়গুলো মেলে তারপর দেখি আবার কী কাজ করা যায়, শেয়ার করবো আমি। চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো, তোমাদের সঙ্গে অনেকটা পরে আসলাম। এখানে আমি হেনার জন্য জল গরম করছি, কালকে হেনা দেবো, তার জন্য আগে থেকে ভিজিয়ে রাখতে হয়, হেনাটা একরা থাকে, তাই জন্য জলটা ভিজিয়ে হ্যাঁ, জলটা পুরো গরম জলে করছি। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, কচুর লতি কেমন করে ছাড়াবে সেটাই। তোমরা আগে প্রথমে কচুর লতিটা কেটে নেবে, তারপরে গরম জল করে নিয়ে একটু নুন দেবে, তারপরে গরম জল দিয়ে গরম জলের মধ্যে কচুর লতিটা দিয়ে কচুর লতিটা ছাড়িয়ে নেবে, দেখবে তোমাদের অনেকটা টাইম বেঁচে যায়। মানে 15 মিনিটের মধ্যে তোমাদের সেই কাজটা হয়ে যাবে, কিন্তু টাইম লাগবে না। আর হাতে ছাড়াতে গেলে অনেকটা টাইম লেগে যায়, তাই না? আর কি বলবো, বুঝতে পারছি না। তোমরা এইভাবে কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, এই বুদ্ধিটা কিন্তু ভালো, খুব ভালো। আর দেখো, বিয়ে মানেই যুদ্ধ, আর যুদ্ধ করেই তোমাকে করতে হবে। দেখো, সব কিছু শিখিয়ে পড়ে নিতে হবে, এগুলো কিন্তু আমি কিছু জানতাম না, মা শিখিয়ে দিল। আর সব কিছু তোমরা যাদের বিয়ে হয়নি তারা তো বুঝতে পারবে না, বিয়ের পরে সব কিছু করতে বুঝতে পারবে, কেমন করে কী করতে হয় না করতে হয় সবই বুঝতে পারবে। আর জীবন যুদ্ধে তো চলতেই থাকবে, তাই না? এই সব কাজ, সংসার মানেই তো যুদ্ধ, সংসার মানেই তো মানিয়ে নেওয়া, সংসার মানেই তো সব কিছু নিজের মানুষগুলোকে ভালো রাখা, তারাও নিজের মানুষগুলো কেমন ভালো থাকবে, কী করলে ভালো থাকবে, সেটাই তো সংসার মানেই তো, তাই না? এই নিয়েই চলতে হবে আমাদেরকে, আমাদের মতন হাউস ওয়াইফদের। এই তো চলো, এটা বেছে নিচ্ছে কেমন করে সেটাই মা দেখাচ্ছে। আর আমি ভিডিওটা বড় করছি না, ভিডিওটা তোমাদের যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করতেও ভুলো না। আর মা সুন্দর করে বেছে নিচ্ছে, আমি সেটাই একটু ভিডিও চেষ্টা করছি। এরকম করে তোমরা ছাড়িয়ে নেবে, সেদ্ধ করার 10 মিনিট তোমরা রেখে দেবে গরম জলে, কিন্তু ফোটাবে না, ফোটালে বেশি সেদ্ধ হয়ে যাবে। বাই, গুড নাইট বন্ধুরা, ভালো থেকে সুস্থ, দেখা হচ্ছে নেক্সট